Hello friends, welcome back to my channel Learn and be updated with Onika। বন্ধুরা আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের খুব ভালো একটি ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কলকাতা থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা IACS এ ডিম টু বি ইউনিভার্সিটি যাদবপুর কলকাতা। অ্যাডমিশন নোটিস ফর দ্য পিএইচডি প্রোগ্রাম ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার 2025-26 সেশন স্টার্টিং ফ্রম আগস্ট 2025। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 20th March 2025-এ। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর রেগুলার ফুল টাইম PhD স্টুডেন্টস টু দ্য PhD program in autumn semester of 2025 under different schools, namely applied and interdisciplinary science, biological science, chemical science, material science, mathematics and computational science and physical science of IACS। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই IACS এই ডিম টু বি ইউনিভার্সিটি, এখান থেকে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। এখানে কিছু স্কুলের নাম দেওয়া আছে, যেমন অ্যাপ্লাইড অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, কেমিক্যাল সায়েন্স, মেটেরিয়াল সায়েন্স, ম্যাথমেটিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স। এই সমস্ত স্কুল থেকে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে এবং এখানে যে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে ফুল টাইম পিএইচডি। নেক্সট দেখুন, এ ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই টু ম্যাক্সিমাম 2 স্কুলস বাই মেকিং অ্যাপ্রোপ্রিয়েট সিলেকশন ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম। অর্থাৎ এখানে কিন্তু আপনারা ম্যাক্সিমাম 2 স্কুল থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা SC ST OBC নন ক্রিমি লেয়ার বা ডিফারেন্টলি এবলড আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। তারা যদি 50% মার্কস থেকে 55% মার্কসের মধ্যে পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং এখানে যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এই মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু ইউজিসির রুল অনুযায়ী, এবং নিচে কিন্তু প্রত্যেকটা স্ট্রিম থেকে আলাদা আলাদাভাবে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেওয়া আছে, আমরা একটু পরে দেখছি। নেক্সট দেখুন, সিলেকশন অফ দ্য রেগুলার full-time students will be done on the basis of their academic record, their performance in the appropriate national level examinations, and finally their performance in the written test and or interview by the respective schools। অর্থাৎ এখানে যে সিলেক্ট করা হবে আপনাদেরকে কিন্তু অ্যাকাডেমিক রেকর্ড দেখা হবে বা ন্যাশনাল লেভেল এক্সামিনেশনের যে পারফরম্যান্স ওই বিষয়টা কিন্তু দেখা হবে, এবং এখানে কিন্তু রিটেন টেস্ট হতে পারে বা ইন্টারভিউ হতে পারে, ওই বিষয়টাও দেখা হতে পারে। তার উপর কিন্তু এখানে শর্টলিস্ট পাবলিশ হবে। নেক্সট, এখানে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন তাদেরকে অবশ্যই রিল্যাক্সেশনটা দেওয়া হয়েছে। এই বিষয়গুলো কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, ফেলোশিপ। আপনারা যারা ন্যাশনাল লেভেল টেস্ট কোয়ালিফাই করেছেন বা ফেলোশিপ পেয়েছেন তাদেরকে কিন্তু অবশ্যই ফেলোশিপ দেওয়া হবে। নেক্সট দেখুন, এজ লিমিট। এখানে কিন্তু 28 ইয়ার্সের একটা এজ লিমিট বলে দেওয়া হয়েছে, এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন তাদেরকে অবশ্যই এজের ক্ষেত্রে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, ন্যাশনালিটি। দ্য অ্যাপ্লিক্যান্টস মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন। আপনাদেরকে কিন্তু অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। নেক্সট, সিলেকশন প্রসিডিওর। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে যারা অ্যাপ্লিকেশান করবেন তাদের একটা শর্টলিস্ট পাবলিশ করা হবে, এবং এই যে শর্টলিস্ট করা হবে আপনাদের মেরিট অনুযায়ী বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী এখানে একটা শর্টলিস্ট করা হবে। তারপর কিন্তু রিটেন টেস্ট হতে পারে বা ইন্টারভিউ হতে পারে, এবং ওই বেসিসে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। এবং এখানে কিন্তু এই সিলেকশন প্রসিডিওরের বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে সিলেকশন প্রসিডিওরটা ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, অ্যাপ্লিকেশান প্রসিডিওর। আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান করবেন ওই বিষয়টা এখানে বলে দেওয়া হয়েছে।
এখানে দেখুন একটা লিঙ্ক বলে দেওয়া হয়েছে, এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এক ধরনের পেজ ওপেন হয়ে যাবে এবং আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকেই কিন্তু নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে এখান থেকে নতুনভাবে রেজিস্ট্রেশন করে পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। নেক্সট দেখুন এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে এখানে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং এরপর কিন্তু আপনাদের একটা শর্টলিস্ট পাবলিশ করা হবে এবং ওই ভিত্তিতে কিন্তু অ্যাডমিশান টেস্ট হতে পারে বা ইন্টারভিউ হতে পারে এবং ওই অনুযায়ী কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। নেক্সট লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশনস 14 এপ্রিল 2025। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন এবং আদার যে ডেট শিডিউলগুলো এখনও জানানো হয়নি আপনারা কিন্তু অলওয়েজ ওয়েবসাইটটা চেক করবেন, যারা ফর্ম ফিল আপ করবেন অলওয়েজ ওয়েবসাইট কিন্তু চেক করবেন। নেক্সট দেখুন টেন্টেটিভ ডেট অফ ইন্টারভিউর জন্য একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে 2nd to 16th মে 2025। এই ডেটের মধ্যে কিন্তু ইন্টারভিউ হতে পারে এবং এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে এখানে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান বা এক্সামিনেশান ফি, এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 1200 টাকা করে লাগছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা SC ST আছেন তাদের কিন্তু 600 টাকা করে লাগছে এবং এই যে অ্যাপ্লিকেশান ফি আপনারা কিন্তু এখানে একটা ব্যাংকের অ্যাড্রেস দেওয়া আছে, এই ব্যাংকের অ্যাড্রেসে কিন্তু পেমেন্ট করতে পারবেন। এখানে দেখুন নেম অফ দ্য অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট নাম্বার, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যাদবপুর ইউনিভার্সিটি ব্রাঞ্চ কোড দেওয়া আছে, IFSC কোড নাম্বার দেওয়া আছে। এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই ব্যাংকের অ্যাড্রেসে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে পারবেন। নেক্সট দেখুন দ্য ইলেকট্রনিক ট্রান্সফার রেফারেন্স নাম্বার শুড বি মেনশনড ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম। নেক্সট মোড অফ পেমেন্ট, আপনারা কিভাবে পেমেন্ট করবেন তার দুটো মোড দেওয়া আছে, ডাইরেক্টলি বাই নেফট ব্যাঙ্ক ট্রান্সফার ইফ অ্যান অ্যাপ্লিক্যান্ট ক্যান avail online banking facility by depositing the amount at any SBI counter having CVS facility। এই দুটো মোডের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। নেক্সট দেখুন ফিস টু বি পেড ডিউরিং অ্যাডমিশনের সময় কত টাকা ফি করতে হবে বা কত টাকা পেমেন্ট করতে হবে ওই বিষয়টা কিন্তু এখানে দেওয়া আছে। স্কলারশিপ, যে সমস্ত ক্যান্ডিডেটসরা UGC নেট কোয়ালিফাই করেছেন বা CSIR নেট কোয়ালিফাই করেছেন বা JRF পেয়েছেন তাদেরকে কিন্তু অবশ্যই স্কলারশিপটা দেওয়া হবে। নেক্সট দেখুন ডিটেলড অফ দ্য PhD পজিশনস অ্যান্ড দ্য কোয়ালিফিকেশান অ্যান্ড এলিজিবিলিটি ডিটেলস ফর দ্য ডিফারেন্ট স্কুলস আর গিভেন বিলো। অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা স্কুল অনুযায়ী কিন্তু ব্রড রিসার্চ এরিয়া দেওয়া আছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেওয়া আছে এবং প্রত্যেকটা সাবজেক্টে কতগুলো সিট আছে ওই সিট ভ্যাকেন্সিটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। ফার্স্ট দেখুন স্কুল অফ অ্যাপ্লাইড অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স, এর মধ্যে কিন্তু নাম্বার অফ পজিশনস দেওয়া আছে, পাশে কিন্তু ব্রড এরিয়া অফ রিসার্চ এসেনশিয়াল কোয়ালিফিকেশান, এখানে কিন্তু ব্রড রিসার্চ এরিয়া অনুযায়ী কিন্তু সিট ভ্যাকেন্সিটা দেওয়া আছে। যেমন ফার্স্ট দেখুন সিনথেসিস অফ ন্যানো মাইক্রো স্ট্রাকচারস ফর লাইট হারভেস্টিং ডিভাইস, এখান থেকে কিন্তু 1 সিট আছে। পাশে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে MSc ইন কেমিস্ট্রি বা ফিজিক্স উইথ CSIR নেট JRF অর আদার ফেলোশিপ। অর্থাৎ আপনাদেরকে কিন্তু এখানে এই যে ব্রড রিসার্চ এরিয়া দেওয়া আছে এখানে অ্যাপ্লাই করতে হলে আপনাদেরকে কেমিস্ট্রি বা ফিজিক্স থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে, সঙ্গে কিন্তু CSIR নেটে JRF পেতে হবে বা আদার কোনো ফেলোশিপ থাকতে হবে। ওই বিষয়টা কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশানে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা ব্রড রিসার্চ এরিয়া অনুযায়ী এখানে নাম্বার অফ পজিশনস বা সিট ভ্যাকেন্সি বলে দেওয়া হয়েছে এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশানগুলোও বলে দেওয়া হয়েছে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না, আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ব্রড রিসার্চ এরিয়া এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান অনুযায়ী যে সিট ভ্যাকেন্সি দেওয়া আছে আপনারা এখান থেকে কিন্তু ডিটেলসভাবে দেখে নেবেন। যেমন ফার্স্ট দেখুন ফার্স্ট যে স্কুলটা দেওয়া আছে স্কুল অফ অ্যাপ্লাইড অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স, এখান থেকে কিন্তু টোটাল 19 সিট আছে। আপনারা এখান থেকে ব্রড এরিয়া অফ রিসার্চ এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান অনুযায়ী সিট ভ্যাকেন্সিটা দেখে নেবেন, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। নেক্সট দেখুন স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্স ব্রড এরিয়া অফ রিসার্চ এসেনশিয়াল কোয়ালিফিকেশান অনুযায়ী সিট ভ্যাকেন্সি দেওয়া আছে, এখানে টোটাল 8 সিট আছে। নেক্সট দেখুন স্কুল অফ কেমিক্যাল সায়েন্সের আন্ডারে ব্রড এরিয়া অফ রিসার্চ এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেওয়া আছে এবং এখান থেকে কিন্তু টোটাল 27
সিট আছে প্রত্যেকটা রিসার্চ এরিয়া থেকে। আপনারা এখান থেকে ব্রড এরিয়া অফ রিসার্চগুলো একটু দেখে নেবেন, এখানে কিন্তু অনেকগুলোই সিট আছে। নেক্সট দেখুন স্কুল অফ মেটেরিয়াল সায়েন্স থেকে টোটাল এখানে 5 সিট আছে। নেক্সট দেখুন স্কুল অফ ম্যাথমেটিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্স, এখান থেকে টোটাল 6 সিট আছে। স্কুল অফ ফিজিক্যাল সায়েন্স থেকে এখানে টোটাল 18 সিট আছে। আপনারা এখান থেকে ব্রড এরিয়া অফ রিসার্চ এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান অনুযায়ী সিট ভ্যাকেন্সিটা দেখে নেবেন। টোটাল এই ইনস্টিটিউট থেকে 83 সিট আছে। আপনারা এখান থেকে ব্রড এরিয়া অফ রিসার্চ এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান অনুযায়ী সিট ভ্যাকেন্সিটা একটু দেখে নেবেন। এবং এটি ছিল IACS থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, আমরা কোথা থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করলাম ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে IACS কলকাতা লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। এবং প্রথমেই দেখুন যে লিঙ্কটি দেওয়া আছে www.iacat.res.in। এই লিঙ্কটি হচ্ছে IACS এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা IACS এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন, এখানে দেখুন একাডেমিক নোটিশ বোর্ড দেওয়া আছে এবং এখানে কিন্তু সেকেন্ড যে নোটিফিকেশানটি দেওয়া আছে পিএইচডি অ্যাডমিশন ইন অটাম সেমিস্টার 2025, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন। আপনারা এখানে পিএইচডি অ্যাডমিশন ইন অটাম সেমিস্টার 2025 এই অপশানে ক্লিক করলে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন। এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 14 এপ্রিল 2025, তাই আপনারা এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করতে পারেন। এবং এটি ছিল IACS কলকাতা এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন, অন্যান্য ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।